আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের পিএইচপি ক্লাস 16। তো 16 নম্বর ক্লাসে আমরা কি শিখবো যে প্রিন্ট এন্ড ইকোর মাধ্যমে আমরা এচটিএমএল কোড লিখে কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে হচ্ছে আমি এখানে পিএইচপি ফাংশনটাকে পিএইচপি ট্যাগটাকে ধরবো। ট্যাগটা ধরার পরে এর ভিতরে হচ্ছে আমরা এখন কোড করবো। তো ফার্স্ট আমি একটু চেক করব সব সময়ের মতো যে এটা আসলে কাজ করতেছে কিনা। এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, হ্যালোটা কাজ করতেছে। ওকে, তো এখন আমরা যে জিনিসটা শিখবো, আর এর আগে আমরা একটু জেনে নেই যে ইকো অ্যান্ড প্রিন্টের কাজগুলো। প্রিন্ট হচ্ছে মানে আমরা ইকোর মাধ্যমে যখন কোনো কাজ করব তখন এটা একটু ফাস্ট কাজ করবে, আর যখন প্রিন্ট দিয়ে কোনো কাজ করব কিছুটা আর কি স্লো কাজ করবে। সো এই জন্য আমি মনে করি যে ইকোটাই হচ্ছে বেস্ট পয়েন্ট। কারণ ইকোর মাধ্যমে আমরা আরো কি কি কাজ করতে পারি আমরা যদি একটু দেখি। ইকোর মাধ্যমে যখন আমরা ডবল কোটেশন দিব, এখানে হচ্ছে আমি ডবল কোটেশন দিলাম। ডবল কোটেশন দেওয়ার পরে আমি এখানে দিলাম হ্যালো। এরপরে হচ্ছে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি আবারও ডবল কোটেশন দিলাম, এখানে দিলাম হাই। এরপর হচ্ছে আমি আবারও কমা দিলাম, এরপরে আবারও ডবল কোটেশন দিলাম, আই দিলাম, তারপরে কমা দিলাম, আবারও ডবল কোটেশন দিলাম, ওয়েলকাম লিখলাম, ওয়েলকাম। ওকে, সো সবার শেষে কি আমি কিন্তু এখানে অনেকগুলো ভেরিয়েবল লিখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। একটা হচ্ছে হ্যালো, হাই, আই, ওয়েলকাম। ওকে, আমি যখন এটাকে প্রিন্ট করবো, আমি যখন এটাকে রিলোড দিব, এই যে হ্যালো, হাই, আই, ওয়েলকাম এভাবে কিন্তু আসলো। কিন্তু সেম জিনিসটা দেখেন, আমি যদি এটাকে ইকোর মাধ্যমে করলাম, কিন্তু সেম জিনিসটা যদি আমি প্রিন্টের মাধ্যমে করি, আমি এখানে লিখলাম প্রিন্টের মাধ্যমে কি আমাদের এতগুলো ভেরিয়েবল কি ধরতে পারবে না। সো সেক্ষেত্রে আমাদের কি দেখাবে, সার্ভারটা এরর দেখাবে। এখানে যে কি এই যে কমাগুলোকে কি ও ধরতেই পারছে না। এগুলো যে আমার এক একটা কমা বা এগুলো এক একটা ভেরিয়েবলের যে স্টেপ, এটা কি ও ধরতেই পারতেছে না। সো সেক্ষেত্রে কি আমাদের কিন্তু ভেরিয়েবলটাই মানে আমাদের কি ইকোটা কি লিখতে হবে। সো আমরা বুঝতেই পারলাম যে ইকোটা কতটা জনপ্রিয়। সো ইকোটার মাধ্যমে কি আমাদের এই কাজগুলো করতে হয়। ওকে, সো এরপরে হচ্ছে আমরা ইকোর মাধ্যমে আমরা আবার রিলোড দিলাম, ইকোর মাধ্যমে এভাবে করে চলে আসলো। ওকে, সো এখন হচ্ছে আমরা এগুলোর যদি স্পেস দেখতে চাই, প্রতিটা ওয়ার্ডের পরে আমি এক একটা স্পেস দিয়ে দেব। এবার কি ফাঁকা ফাঁকা স্পেস হয়ে গেল। এই যে ডবল কোটেশনের ভিতরে এখান থেকে সামনে থেকে এক একটা স্পেস দিয়ে দিলাম, বাট এগুলোকে এক একটা স্পেস নিয়ে নিল। ওকে, আর ব্রেকের কাজটা তো আমরা জানি যে কিভাবে আমাদের কি ব্রেক নিতে হবে। সো এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে এচটিএমএল কোড লিখতে পারি এটার ভিতরে। এচটিএমএল কোড লেখার জন্য আমাদের কি করতে হবে, ওকে, জাস্ট এটার ভিতরে একটা স্ল্যাশ থাকবে। এখানে থাকবো আমি ফার্স্ট হচ্ছে এইচন ট্যাগটাকে ধরবো, আর এখানে হচ্ছে এইচন ট্যাগটাকে ধরবো। ধরার পরে আমি এখানে লিখতে পারি হ্যালো আমিশা। ওকে, আমি এই কথাটাকে লিখলাম। লেখার পর আমি যখন এটাকে রিলোড দিব, আমার সার্ভারটা এরর ধরতেছে। সার্ভারটা কেন এরর ধরতেছে, জাস্ট আমার কি এখানে একটা কমা দিয়ে দিতে হবে। সেমিকোলন দিয়ে দেওয়ার পরেও কি আমার সার্ভারটা এরর থাকবে। এখানেও দেখাই দিতেছে যে কি আমার ডবল কোটেশন দিতে হবে, কারণ এই যে লেস দ্যান বা গ্রেটার দ্যান এগুলো কি ও ধরতে পারে না। আমি কিন্তু আগেই বলছিলাম, আমরা যখন ডাটাকে স্টোর করি তখন কি এই জিনিসগুলা স্ল্যাশগুলো এগুলো কি ও ধরতে পারে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে কি একটা ডবল কোটেশন দিয়ে দিব আমরা, কন্ট্রোল এক্স করে জাস্ট এটার পরে আরেকবার দিয়ে দেবো। এইচন ট্যাগের ভিতরে আমরা কিভাবে দেখি, এই যে হ্যালো আই এম ঈশা, আমরা এইচন ট্যাগের ভিতরে কিন্তু মূলত এইভাবেই দেখে থাকি, লেখাটাকে একটু বড় আকারে আসে। তো সেম জিনিসটাকে যদি আমি কন্ট্রোল ডি দিই, এই লাইনটাকে কন্ট্রোল ডি দিয়ে যদি H2 করি, আমি এখানে H2 করলাম। সো আমি যদি এটাকে রিলোড দিই, আমার লেখাটা কিন্তু আরেকটু ছোট আসবে, লেখাটা কিন্তু আরেকটু ছোট আসলো। এরপরে যদি একই সাথে কন্ট্রোল ডি দেই,
3 দেই, কন্ট্রোল ডি 4 দেই, কন্ট্রোল ডি 5 দেই, কন্ট্রোল ডি 6। আমরা জানি যে HTML এর ট্যাগ হচ্ছে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। আমি যখন এটাকে রিলোড দিব আমার 6 বার আসবে। যে এটা হচ্ছে H1 ট্যাগের মতোই আসতেছে, এটা হচ্ছে H2, এটা হচ্ছে H3, H4, H5, H6। বাট আমি কাজটা কিভাবে করলাম, আমি কাজটা কিন্তু করলাম সম্পূর্ণটাই কি আমার কি PHP ট্যাগের ভিতরে ইকোর মাধ্যমে কিন্তু শো করতেছি। ফার্স্টে কি করলাম, ট্যাগটা নিলাম, ট্যাগটা নেওয়ার পরে ডবল কোটেশন দিলাম। বাট আমরা যখনই একটা ডবল কোটেশনকে কেটে দিব তখনই কি আমার সার্ভারটা এরর ধরবে, এই যে সার্ভারটা এরর দিচ্ছে। তো আমাদের কি এই ট্যাগটা লেখার নিয়ম হচ্ছে কি ডবল কোটেশনের ভিতরেই লিখতে হবে। সেম ভাবে যদি আমরা একটা পি ট্যাগকে শো করতে চাই, আমি কন্ট্রোল ডি দিলাম, আমি এখানে লিখলাম একটা পি ট্যাগ, ঠিক আছে। পি ট্যাগ লেখার পর আমি যখন এটাকে রিলোড দিব আমার যে পি ট্যাগটাও কিন্তু চলে আসলো, ঠিক আছে। সেম কাজগুলোকে আমরা কিন্তু খুব সহজে কিন্তু কাজটা করতে পারলাম। এখন এই সেম কাজগুলো যদি আমরা প্রিন্টের মাধ্যমে করি, প্রিন্টের মাধ্যমে করার জন্য আমি একটা লাইনকে যে কোনো কপি করলাম, বা আমি হচ্ছে আবারও করি এখানে নিচে PRINT, প্রিন্টও সেমভাবেই কাজ করবে। ডবল কোটেশন, বা আমরা এখানে ফাংশন আকারেও কাজটা করতে পারি, ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটা ইউজ করি। এখানে হচ্ছে আমরা ট্যাগটাকে লিখবো। ট্যাগটাকে লেখার জন্য আমার কষ্ট করা দরকার, জাস্ট আমি এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আমি যখন এটাকে রিলোড দিব, রিলোড দেওয়ার আগে আমার এখানে ফাংশনের আগে একটা সেমিকোলন অবশ্যই দিয়ে দিতে হবে। আমার সেম জিনিসটা কিন্তু আরো একবার আসতেছে, বাট সেটা কি এর মাধ্যমে আসতেছে, সেটা কিন্তু আমাদের প্রিন্টের মাধ্যমে আসতেছে। তো একই সাথে যদি আমি এই কাজটা যদি, এটা কিন্তু আমরা ফাংশনের মাধ্যমে করতেছি, কন্ট্রোল ডি S2, কন্ট্রোল ডি S3। আমি এই দুইটাকে একটু দেখি যে কিভাবে আসে। এই যে নিচে কিন্তু আরো দুইবার আসতো, আর এটা আমি কিন্তু লিখলাম একটু ফাংশন আকারে। এটা যদি আমরা ফাংশন আকারে না লিখি তাহলেও কাজ করবে। S4, S5, S6, কন্ট্রোল ডি। একই সাথে আমরা পি ট্যাগটাকেও দেখবো যে পি ট্যাগটা আসলে কিভাবে কাজ করে। ওকে, রিলোড দিলাম, আমার এই যে H1, H2, H3, H4, H5, H6, এরপর হচ্ছে পি ট্যাগ। আমার কিন্তু সব ট্যাগগুলো আসতেছে। তো এইভাবে করে কি আমরা হচ্ছে বিভিন্ন সেকশনগুলোকে কি সুন্দরভাবে সাজাতে পারি, ঠিক আছে, নিজেদের মতো করে। ওকে, তো এ হচ্ছে আমরা প্রিন্টের মাধ্যমে করতে পারলাম সেম কাজটা, আর হচ্ছে কি আমরা হচ্ছে ইকোর মাধ্যমে করলাম। কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে পারতাম, জানি এটা যে এটা আসলে সেম ভাবেই কাজ করে। বাট এখন আমরা যেটা করবো, এই ফাংশনটাকে আমি মুছে দেবো, পি ট্যাগে আমি কন্ট্রোল দিয়ে দিলাম, ফাংশনটাকে মুছে দিলাম। এই যে আমার কিন্তু এখানে কোনো ফাংশন ইউজ করিনি। এটা যখনই দিব তখনই কি এটা একটা ফাংশন হয়ে যাবে। এই যে ইকোর, আমি এখানে ইকোর জন্য আমি কন্ট্রোল দিয়ে দিলাম, আমি হচ্ছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লাস্ট পার্টটা আমি এখানে দিয়ে দিই। ওকে, সো আমি যখন এটাকে রিলোড দিব এটাও সেম ভাবেই কাজ করবে। যে সেম লিঙ্কটা আরেকবার আসলো, আর এখানেও কি আরো একবার চলে আসলো, কিন্তু কি এটা ফাংশন আকারে করলাম, বাট এটা হচ্ছে ফাংশন ছাড়া করলাম, ঠিক আছে। এটাকে ফাংশন দিলাম, আর এটা হচ্ছে ফাংশন ছাড়া করলাম, বাট কোনো কি চেঞ্জ আসবে না। সো এটা হচ্ছে আমরা ফাংশন দিয়েও করতে পারি। আমাদের হচ্ছে অনেক সময় ফাংশন দেওয়া প্রয়োজন হবে যখন এইগুলোর ভিতরে, যখন আরো অনেকগুলো ভেরিয়েবলকে ঢুকাবো একটার ভিতরে, তখন হচ্ছে কি আমরা যখন প্রফেশনাল ভাবে হাই লেভেলের কাজগুলো করব, তখন হচ্ছে কি আমাদের এই কাজগুলো করতে হবে। আমরা এখন কি করতেছি, জাস্ট কাজগুলো শিখতেছি, বাট এখন পর্যন্ত কি আমরা কোনো কাজ করতেছি না, ঠিক আছে। জাস্ট কোনটার কি কাজ, এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো আমরা একটু জানতেছি। যে আমরা বেশি না, আমরা যদি বেসিক জিনিসটা ধরতে পারি, মানে এটার সিস্টেমটা এভাবে, আপনি যদি বেসিক জিনিসটা ধরতে পারেন, আপনার হচ্ছে কোড করাটা, মানে কোনো একটা কিছু করা, মানে লেখা বা কোনো একটা নিজে নিজে কিন্তু সব কিছু করতে পারবেন। যে এটার জন্য এই কাজ, বা এটার জন্য এটাকে এভাবে ধরতে হবে। সো এরপর হচ্ছে আমরা যে জিনিসটাকে দেখবো সেটা হচ্ছে, আমরা এটার পরে এটার জন্য আমরা ইমেজ নিতে পারি, সব কিছুই করতে পারি। তো আমি এখানে পি ট্যাগ যেহেতু একটা প্যারাগ্রাফ, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে পি ট্যাগটাকে অনেকবার একটু লিখে নেই। ওকে, আমার লেখাটা হচ্ছে অনেকবার আছে সেম লেখাটাই, বাট এটা একটা কি পি ট্যাগের ভিতরে আছে। এই যে পি ট্যাগের ভিতরে হ্যালো আই এম ঈশা। ওকে, সো আমি যখন এটাকে রিলোড দিব আমার কিন্তু এটা প্যারাগ্রাফ আকারে আসছে, ক্লিয়ার আমরা এতটুকু। বাট আমরা যখন এটাকে H1 ট্যাগের ভিতরে দিব,
H1 ট্যাগের ভিতরে যদি আমি লেখাটাকে এতটুকু কপি করলাম, আমি এখান থেকে জাস্ট এতটুকু লেখা কপি করি, যখন আমি এটাকে H1 ট্যাগের ভিতরে দিব তখন আমার H1 ট্যাগটা সেম ভাবে হয়ে যাবে। অনেকগুলো লেখা বড় আকারে আসবে, যে অনেকগুলো লেখা কি আমার বড় বড় করে আসলো, ঠিক আছে। H1 ট্যাগে যেভাবে আসে আমাদের H1 ট্যাগের ভিতরে এখানেও কি সেম ভাবে আসলো, অনেক সুন্দরভাবে কাজ করতেছে। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা একটু মানে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমি যে এখানে ট্যাগগুলোকে লিখলাম, বাট এটা আমি যে ট্যাগের ভিতরে দিই না কেন, আমি যদি এটার ভিতরেও দেই এটা আমাদের সেম কাজ করবে। হ্যাঁ, এই যে এটার ভিতরে দিলাম, এটার ভিতরে দিলাম, এই যে একবার আসলে H2। তো এটা আমরা এতক্ষণে বুঝেই ফেললাম যে আমরা H1 দেই বা H2 দেই, আমরা যেই ট্যাগে দিই না কেন PHP-র ভিতরে লেখার সিস্টেমটা হচ্ছে এইভাবে, যে ট্যাগের শুরু অ্যান্ড শেষটা দিয়ে তারপর হচ্ছে ডবল কোটেশনের ভিতরে লিখতে পারি, আবার হচ্ছে ফাংশন ইউজ করতে পারি। কিন্তু সর্বশেষ কথা যেটা, আমাদের ফাংশনটা, আমাদের যে সেমিকোলন আছে সেমিকোলনটাকে আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ আমরা যখনই সেমিকোলনটাকে দিব না তখনই কি আমাদের এটা কি কাজ করবে না, তখনই কি আমাদের সার্ভারটা এরর দেখাবে। আমি কোনো এক জায়গা থেকে সেমিকোলনটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি যখন এটাকে রিলোড দিব আমার সার্ভারটি এরর দেখাবে, যে 15 নম্বর লাইনে কি আমার সার্ভারটি এরর আছে। এই যে আমার কিন্তু 15 নম্বর লাইন দেখাচ্ছে, কিন্তু আমার কি সমস্যাটা আছে 14 নম্বর লাইনে। কারণ এটা 15 নম্বর লাইনে দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি যে প্রিন্টটা লিখলাম এটা আমি এখানে সেমিকোলনটা দেইনি, কিন্তু আমার 15 নম্বর লাইনে সেমিকোলনটা আছে। তো ও এই প্রিন্টটাকে বুঝতেছে যে এটা হচ্ছে এইটার পরে এটা মেবি এটার কোনো কাজ, কিন্তু ও এটাকে ধরতেই পারতেছে না যে এটা এইটার জন্য হবে নাকি এটার জন্য হবে। সো সেই জন্য কি ও 15 নম্বর লাইনে কি অলরেডি এরর দিয়ে দিতেছে, কারণ হচ্ছে এখানে একটা সেমিকোলন দেওয়া আছে 15 নম্বর লাইনের শেষে। তো এখন যখন আবার রিলোড দিলাম তো তখন কি আমাদের কাজ করলো। তো আমরা যেরকম HTML এর ভিতরে যেরকম আগের কাজগুলো করতাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আবারও এখানে গেলাম H1 ট্যাগের ভিতরে। H1 ট্যাগের ভিতরে আমি যখন একটা ক্লাসকে ধরবো CLA ক্লাস, আমরা যখন ডিপ সেকশনকে ধরতাম ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশন দুইবার, ডবল কোটেশনের ভিতরে আমি লিখলাম যে রো সেকশনটাকে ধরলাম রো, ঠিক আছে। তো এখন যখন আমি এটাকে রিলোড দিব, আমার সার্ভারটাকে যখন রিলোড দিবে এটা হচ্ছে এরর ধরবে। কেন এরর ধরবে, যে আমার কিন্তু এখানেও একটা ডবল কোটেশন আছে, যে এখানে একটা ডবল কোটেশন আছে, কিন্তু এখানেও একটা ডবল কোটেশন আছে। তো PHP বুঝতেছে যে এই ডবল কোটেশনটা মনে হয় এই পর্যন্তই শেষ, বাট এরপরে যে এগুলো আছে বাট এগুলো হচ্ছে ও বুঝতেই পারতেছে না যে এটা আসলে কিসের। তো এটা আমরা কিভাবে ধরাই দিতে পারি, এটা যখন আমরা এটাকে ডিবের ভিতরে ধরবো তখন হচ্ছে ডবল কোটেশনের পরে আমরা উল্টো স্ল্যাশটাকে ধরবো এটা, এরপর হচ্ছে এটার পরে আমরা আরো একবার দিয়ে দিব এটাকে দিয়ে দিব। তো এরপর যখন আমরা এটাকে রিলোড দিব তখন আমাদের সার্ভারটা আবার অন্যভাবে আসবে। ওকে, তো এটা ধরার সিস্টেমটা হচ্ছে আমার যে এই স্ল্যাশটা ধরলাম এখান থেকে ধরতে হবে। ওকে, তো এখন যখন আমরা এটাকে রিলোড দিব এখনো এরর আসবে, এটা হচ্ছে আমরা এটার ভিতরে দিয়ে দিব। ওকে, তো এটার ভিতরে দেওয়ার পরে কি এখন আমার আর এররটা ধরবে না। এই যে এবার কিন্তু আমার এটা কিন্তু ঠিকই কাজ করতেছে, যে ক্লাসটা ফার্স্টে ক্লাস ইকুয়াল টু জাস্ট, আর আমরা যখন এটাকে কাজ করব তখন আমরা এই কাজটা সেম ভাবে অন্যভাবে করতে পারি। অন্যভাবে বলতে গেলে সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে একটা সেকশনের কাজ, এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে আরেকটা লাইন করলাম, আর এই লাইনটাকে আমি কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট হচ্ছে সামনে দুইটা স্ল্যাশ দিয়ে, বা হচ্ছে আমরা এখানে হ্যাজ ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে কমেন্ট আউট করা। এখন যদি আমি এটারে স্ল্যাশ কেটে দিলাম, এটাকে স্ল্যাশ কেটে দিলাম, তো আমরা যখন এটাকে রিলোড দিব আমরা সার্ভারটাকে এরর ধরবে। তো এটাকে আমরা যদি অন্যভাবে করতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার এখানে ডবল কোটেশন আছে, বাট এখানেও ডবল কোটেশন আছে। তো যখনই দেখবো যে আমার ভিতরে কোনো একটা ভেরিয়েবলের জন্য কি আমার কোনো একটা ট্যাগের জন্য বা কোনো একটা ক্ষেত্রে ডবল কোটেশন কি ইউজ করতে হইতেছে, তো সেক্ষেত্রে আমরা ইকোর বাইরে এখানে হচ্ছে কি সিঙ্গেল কোটেশন ইউজ করব। এখানে কি ইউজ করবো আমরা সিঙ্গেল কোটেশন। যখনই আমরা এখানে সিঙ্গেল কোটেশনটা ইউজ করবো আমার সার্ভারটা এরর ধরবে না, আগের মতো হয়ে যাবে। তো কাজটা কিন্তু আমাদের খুবই সিম্পল। আমি এখন একটু এটাকে কমেন্ট আউট ছেড়ে দিই। এখানে আমরা কি করলাম যে একসাথে কি এখানে স্ল্যাশ দিয়ে করতে পারি,
ডবল কোটেশনের কাজটা এখানে ধরাই দিব। আর একটা হচ্ছে যদি আমরা ডবল কোটেশনের ভিতরে না ধরাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কি এখানে সিঙ্গেল কোটেশনটাও কি ইউজ করে কাজটা করতে পারি। বাট কাজটা করা কি আমাদের পিএইচপি মানে এটা কি পিএইচপি কিন্তু মানে পিএইচপি বুঝিয়ে দিতে হবে, যখনই আমাদের এটার ভিতরে ডবল কোটেশন থাকবে তখন আমরা বাইরের সাইডে সিঙ্গেল কোটেশন দেবো, আবার যখন ভিতরে সিঙ্গেল কোটেশন থাকবে তখন কি আমরা বাইরের সাইডে কি ডবল কোটেশন দিয়ে দেবো। আর এটাকে আবার যদি অন্যভাবে ধরি তখন হচ্ছে আমরা কি ব্যাক স্ল্যাশ ইউজ করবো। আমাদের স্ল্যাশ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কি আমাদের একটা ব্যাক স্ল্যাশ। স্ল্যাশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ আর একটা হচ্ছে স্ল্যাশ। এটাকে বলা হচ্ছে স্ল্যাশ আর এটা হচ্ছে কি আমাদের ব্যাক স্ল্যাশ। ঠিক আছে, তো আশা করি আমরা এতটুকু বুঝতেই পারছি। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। তো পরের ক্লাস হচ্ছে আমরা অন্য টপিকস নিয়ে ক্লাস থাকবে আমাদের। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আজকের ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।